পুলিশ ফাইল। শোন, তোর যদি ইনফরমেশন একটু ভুল হয় না, তাহলে তুমি ক্ষমার সুযোগ পাবি না। চোখে চোখে রাখ, আমরা আসছি। পরিবর্তিত সমাজের সবচেয়ে বড় হতাশা হলো এটাই যে অপরাধ এখন আর আমাদের চমকায় না। বন্দুকের সামনে ধরে করা লুটপাট, ছুরি দিয়ে কুপিয়ে কাউকে হত্যা, আর ভালোবাসার জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নরম মনের মেয়েটিকে ধর্ষণ করা। সকালে চায়ের চুমুকের সঙ্গে সঙ্গে আমরা খবরের কাগজে রোজ এসব ঘটনা পড়ি, এই বিশ্বাসের সাথে যে আমাদের সাথে এসব কিছুই হবে না। কিন্তু এটা ভাবার সময় আমরা ভুলে যাই যে অপরাধের কোনো একটা রূপ হয় না। পরিস্থিতি তৈরি হলে এটা চোখের পলকে আপনার সাথে কিংবা যে কোনো কারোর সাথে ঘটতে পারে। কিন্তু আজকের আমাদের এই কেসে কেউ অপরাধের কারণ নিজে তৈরি করেছিল, নিজের হাতে, নিজের বিরুদ্ধে। কিন্তু সে কে? দেখুন, আসলে কিছু জরুরি কথা ছিল। আচ্ছা, বলুন। আমাকে একটু হেল্প করবেন? আপনাকে চিনি না, জানি না, কোনোদিন দেখিও নি। আগে বলুন কি হেল্প করতে হবে। একটা মেয়েকে খুব ভালো বেসে ফেলেছি, কিন্তু কি করে বলবো বলবেন? আমি কি করতে পারি? আসলে সব কিছু তো মেসেঞ্জারে বলা যায় না। আপনাকে মেসেঞ্জারে কল করছি। হ্যাঁ বলুন, যা বলার তাড়াতাড়ি। আপনি একটু সাহায্য করুন না, কি করে তাকে বলবো কথাটা। আমি কেন আপনাকে সাহায্য করতে যাব?
প্লিজ 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 প্লিজ। আপনি তাহলে তাকে সরাসরি বলে দিন যে আপনি তাকে ভালোবাসেন। সে তো যে অনেক রাগী, না করে দিলে? এতই যখন ভয় পান তাহলে আর ভালোবাসা দরকার কি? কিন্তু সে তো আমাকে ভালো করে চেনে না। আগে প্রপোজ তো করুন, তারপর যা হবে পরে দেখা যাবে। গুড নাইট, পরে কথা হবে। এই এক মিনিট এই, শুভরাত্রি। উপরওয়ালা চাইলে আবার কথা হবে। হ্যাঁ 300। আচ্ছা আমাকে গাজর দিন 300, বিনস দিন 150 টাকা দিন। হ্যাঁ বলো। শোনো না, বলছি যে ওই পারভিনের জন্য একটু জ্যান্ত মাছ নিয়ে আসবে, অনেক রাত জেগে পড়াশোনা করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখছি। আটটা বাজে, মেয়েটা এখনো ঘুমোচ্ছে। পারভিন, পারভিন, পারভিন কটা বাজে খেয়াল আছে? মা আর একটুখানি শুতে দাও। আরে একটুখানি মানে 8টা বাজে। আর একটুখানি প্লিজ। একটুখানি মানে কতখানি? বাস এইটুকুনি, একটুখানি? বাস একদম এইটুকু। ঠিক আছে, কিন্তু আর ম্যাক্সিমাম 5 মিনিট, নালে কিন্তু স্কুলে দেরি হয়ে যাবে। আমার শোনাবে, উঠে পড়িস। হ্যাঁ যাই, রান্নাটা শেষ করতে হবে আবার। এই মাছ কত করে গো? 200 টাকা কিলো। হ্যাঁ 200 টাকা বেশি হয়ে যাচ্ছে। আর পুরোটা নিলে 180 টাকা। আচ্ছা দেখো তো কত হয়, ওজন করো। টাটকা হবে তো? এক নম্বর মাল। আচ্ছা দেখো কত হয়। সকালবেলা। হ্যাঁ বড় বেটি বল, কেমন আছিস? আব্বু ভালো আছি, তুমি মা পারভিন কেমন আছো? হ্যাঁ সবাই ভালো আছে, আমরা খুব ভালো আছি। তুমি বাজারে আছো না? হ্যাঁ রে, এই বাজার করে ফিরছি। কিছু বলবি? আমি কাল বিকেলে আসছি। তাই নাকি? বাহ বাহ বাহ, খুব ভালো, আসিস। আরে জামাই আসছেন তো? না গো, তোমার জামাই আসতে পারবে না, ওর অফিসে আসলে ভীষণ চাপ চলছে, সে কারণে আমি একাই যাচ্ছি। তুমি কিন্তু মা আর বোনকে বলে দিও, কেমন? হ্যাঁ হ্যাঁ বলে দেবো। চল, আমি এখন বাজারে আছি তো, কিচ্ছু শোনা যাচ্ছে না, এখন রাখি। হ্যাঁ পরে কথা হবে। হ্যাঁ ঠিক আছে। পারভিন, হ্যাঁ মা। আয় আয়, স্কুলে দেরি হয়ে গেছে। আয় তাড়াতাড়ি আছে। ধর গ্লাসটা ধর। আবু তোর জন্য বাজার থেকে টাটকা মাছ নিয়ে এসেছে। হ্যাঁ রে, রান্নাটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। বাস মাও খাবো না। না না, আচ্ছা আর একটুখানি। এই তো খেয়ে যাচ্ছিস, বল সে কখন আবার বিকালবেলা স্কুল থেকে এসে খাবি? এরকম করলে চলে? নে, জলটা খেয়ে নে। বাই মা। আবার মেসেঞ্জারে কল করছে। আচ্ছা ফালতু ছেলে তো। হ্যালো, গুড মর্নিং। বলুন। কেউ যদি গুড মর্নিং বলে তাকে ভেরি গুড মর্নিং বলতে হয়। বেশ, ভেরি গুড মর্নিং। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি করছেন আপনি? স্কুল যাচ্ছি। আপনি না একটু যদি তাড়াতাড়ি বলেন, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনি বললেন না ভালোবাসার কথা বলে দিতে? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ভালোবাসেন তাহলে বলে দিন, ভালোবাসা লুকিয়ে রাখতে নেই। তাহলে আমি আপনাকে ভালোবাসি।
মানে তো আপনি আমাকে বলে দিলেন যে ভালোবাসার কথা লুকিয়ে রাখতে নেই। কিন্তু আমি তো আপনাকে ভালো করে চিনি না, জানি না, কোনোদিন দেখেছি বলেও মনে নেই। আরে, আপনি তো আমার উত্তরটা দিয়ে দিলেন কি আগে প্রপোজ করো, তারপরে যা হবে দেখা যাবে। তো আপনি আমার মধ্যে এমন কি দেখলেন যে আমাকে ভালোবেসে ফেলেছেন? দেখো, ভালোবাসতে গেলে সুন্দর একটা মন লাগে, ব্যাস, আর কিছু লাগে না। এটা আমি জানি না কি আপনার মনে কি আছে কি না আছে, কিন্তু আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আচ্ছা, ভালোবাসতে লাগবে না, একটা অনুরোধ রাখবেন? বলুন। একবার আপনার সাথে দেখা করতে চাই, প্লিজ প্লিজ, না বলবেন না। অসম্ভব। এই প্লিজ প্লিজ প্লিজ, না করবেন না প্লিজ, আপনার পায়ে পড়ি। আমি খারাপ ছেলে নই, আপনার সাথে একবার দেখা করতে চাই শুধু। বেশ, কোথায় দেখা করতে চান বলুন? আপনি বলুন। প্রয়োজনটা তো আপনার, আপনি বলুন কোথায় দেখা করতে চান। হাজরার মোড়। বেশ, তাই হবে। কিন্তু একটা কথা আপনি শুনে রাখুন, আমি কিন্তু আপনাকে কোনোভাবেই ভালোবাসি না। আমি তো ভালোবাসি, আর আমার বিশ্বাস আছে আমার ভালোবাসার প্রতি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাই 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 বাই। আপনি কি পারবেন? আপনি? আমি আব্বাস গাজী। I love you, Parveen. আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? এভাবে রাস্তার মধ্যে? ছি! ভালোবাসার কথা বলতে সমস্যা কোথায়? আপনার নাই থাকতে পারে, কিন্তু আমার সমস্যা আছে। এটা আমার পাড়া এরিয়া। ও, এক্সট্রিমলি সরি, বুঝতে পারি। আচ্ছা, একটা অনুরোধ রাখবেন? কি? তাড়াতাড়ি বলুন। আপনার হাতটা দেবেন? কেন? ভালোবাসবো? ভালোবাসবে? জানি না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে রাতে তোমাকে কল করছি। আচ্ছা। তুমি সুন্দর বলে আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি, তাই জন্যই তুমি আমার জন্য খুব সুন্দর। আচ্ছা শোনো, যতদিন বেঁচে থাকবো আমার ভালোবাসার ব্যাখ্যা শুধু তুমি। এত দেরি হলো ফোন করতে? কেন, আমার ফোনের জন্য অপেক্ষা করছিলে? না, আসলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই তো, তাই। ভালোবাসার মধ্যে মিথ্যে স্থান নেই। আমি দেখেছি তোমাকে, তুমি অনেক রাত 2টো অবধি অনলাইন থাকো। আসলে কাল সকাল সকাল উঠতে হবে। আমি সারা রাত তোমার সাথে গল্প করতে চাই। প্লিজ দেখো, না বলবে না প্লিজ, আই নিড ইউ। কিন্তু 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 কিছু না, প্লিজ প্লিজ। আর শোনো, বলো। তুমি আমাকে ভালোবাসো কি না বাসো, আমি তোমাকে ভালোবেসেই যাব। তোমাকে না আমার খুব দেখতে ইচ্ছা করছে, একটা সেলফি তুলে পাঠাও না। এখন না। দাও না প্লিজ প্লিজ। এবার বলো,
আমাকে ভালোবাসো? আরে কি হলো, ভালোবাসো আমাকে, বলো আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আব্বু তোমার জন্যই পাঞ্জাবি, দেখো তো পছন্দ হয় কিনা। বাহ, খুব সুন্দর পাঞ্জাবি হয়েছে রে। পছন্দ? এটা কিন্তু তুমি ঈদে পড়ে যাবে এবং সেখানে গিয়ে নামাজ পড়বে। বাহ, অবশ্যই অবশ্যই। মা, তোমার জন্য তোমার প্রিয় তাঁতের শাড়ি, দেখো তোমার পছন্দের কালার কিনা। খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। থাক, তোকে আর মুখ শুকনো করে বসে থাকতে হবে না, সবার জন্য আছে। এই নে তোর চুড়িদার, অনেক বড় দোকান থেকে কিনেছি বুঝলি, তোর জামাইবাবু তো নিজের হাতে পছন্দ করেছে, দেখ তোর কেমন লাগে। ওয়াও, এ তো একদম আমার ফেভারিট কালার। জামাইবাবুর পছন্দের তারিফ না করে পারলাম না। সত্যি তোকে এটা পরলে কিন্তু খুব মানাবে। কি রে, জামা কাপড়গুলো সর, আমি তোদের খেতে দিই এবার। হ্যাঁ, সেই সকালে খেয়ে বেরিয়েছি, ভীষণ খিদে পেয়েছে। কি রান্না করেছো মা? তোর পছন্দের খাবার, মাটন। চল চল, তাহলে তো পেট পুড়ে খাবো। চল। এগুলো এখন ওই টেবিলে রাখ। তোমার হাতটা দাও। কেন? আরে দাও না। চোখটা বন্ধ কর, খুলবে না কিন্তু। খুলি এবার? না, যতক্ষণ না বলবো খুলবে না। কি করছো? এবারে খুলি? না। এবার খুলো। পারভিন, আমি ঘড়ি পড়ি না। আজ থেকে পড়বে। পারভিন, বলো। তুমি সত্যি আমাকে ভালোবাসো? আব্বাস, ভালোবাসা যদি কোনো প্রতিযোগিতা হতো না, বিশ্বাস করো আমাকে হয়তো অনেক আগেই সেখান থেকে বার করে দেওয়া হতো, কারণ আমি সব নিয়মের বাইরে গিয়েও তোমায় ভালোবেসেছি। যবে থেকে তোমাকে ফেসবুকে দেখেছি না, কেন জানি না উপরওয়ালা আমাকে ইশারা করে বলেছে কি পারভিন তোর জন্য বেস্ট। চাইলেও তোমাকে ছুঁয়ে দেখতে পারি না, কিন্তু তবুও তোমাকে ভালোবাসি। তুমি ঠিক বলেছ, ভালোবাসা থেকে জন্ম নেয় অনুভূতি, দুজন দুজনকে আঁকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন। আমার মনে হয় সে সময়টা আমাদের এসে গেছে। পারভিন, পারভিন, আমাদের মন এখন এমন একটা জায়গায় চলে এসেছে যেখানে চার দেওয়ালের মাঝখানে দুজন দুজনের মনের দরজা খুলে দিতে চায়। আমি না বুঝতে পারছি না এটা আমি ঠিক করলাম না ভুল করলাম। একটা মেয়ের কাছে এটাই তো সব থেকে বড় সম্পদ। আজ আমি তোমাকে সব দিয়ে দিলাম, এখন থেকে আমার সব দায় দায়িত্ব কিন্তু তোমার আব্বাস। এবার যদি তুমি আমাকে ভুলে যাও, আমি হয়তো নিজেকে ভুলে যাব। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমিও পারভিন, আজকের পর থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড শুধু তোমারই কথা ভাববো। আমার যে তোমাকে ছাড়া আর চলবে না। তুমি যা করো তাই করো, আমি শুধু তোমাকে চাই। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। মেয়েটির একটি ছেলের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। ছেলেটির সঙ্গে মেয়েটি হাজরাতে দেখা করে। যে ছেলেটির সঙ্গে পরিচয় হয় ছেলেটি গার্ডেন রিচের ছেলে। ছেলেটি হাজরায় ডেকে তার সঙ্গে ঘোরাঘুরি করতো এবং কথাবার্তা বলতো। তারপর একদিন ছেলেটি বাইপাসের ধারে একটি হোটেলে নিয়ে যায়। এরপর থেকে
প্রতি সপ্তাহে আব্বাস পারভিন হোটেলে বিভিন্ন সময় দেখা করত, কিন্তু তারপর কি ঘটেছিল দেখুন। আমাদের এই সুন্দর স্মৃতিটাকে না আমি এই সেলফিতে আটকে রাখতে চাইছি। আব্বাস, আমি না তোমাকে ছাড়া থাকতে পারছি না। এইভাবে রোজ রোজ হোটেলে সময় কাটানো ঠিক না। আমি আজকে গিয়ে আমাদের শাদির ব্যাপারে বলছি বাড়িতে গিয়ে। আমি পিল খেতে খেতে ফেড আপ হয়ে গেছি আব্বাস। তুমি তাড়াতাড়ি আমাকে শাদি করো। আই লাভ ইউ আব্বাস, আই রিয়েলি নিড ইউ। দেখ দিদি, বাহ, খুব ভালো দেখতে, তোর সঙ্গে খুব ভালোই মানাবে। কিন্তু বোন, এখন তোর পড়াশোনার সময়, নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার সময়। এসবের জন্য তো সারা জীবন পড়ে আছে। তাই বলছি, যা করবি ভালো মন্দ বুঝে শুনে করতে হবে। মা আব্বু জানতে পারলে কিন্তু খুব বকা দেবে তোকে। কিন্তু দিদি, আমি না আব্বাসকে খুব ভালোবাসি। আব্বাসও আমাকে খুব ভালোবাসে। ও খুব তাড়াতাড়ি শাদির জন্য বাড়িতে কথাও বলবে বলেছে। তুই একটু মাকে বুঝিয়ে বল না রে প্লিজ। হ্যাঁ রে, কি বলছে মাকে বলতে? মা দেখো তো এই ছেলেটা কেমন। ভালো, কিন্তু আমাকে দেখাচ্ছিস কেন? কে এই ছেলেটা? মা, এর নাম আব্বাস উদ্দিন গাজী, ডেলিভারি বয়ের কাজ করে। তোমার মেয়ে পারভিন ওর সঙ্গে সম্পর্কে আছে। ও তো বলছে ওরা দুজনে দুজনকে খুব ভালোবাসে। আচ্ছা পারবেন, তুই কি পাগল হয়ে গেলি নাকি? আর এই বয়সে তোর আব্বু জানতে পারলে? কিন্তু মা, আমি ওকে অনেক ভালোবাসি। আমরা অনেক দূর এগিয়ে গেছি মা। তোর অমন ভালোবাসার মুখে আগুন। লম্বা চড়া হয়ে গেছিস বলে কি ভেবেছিস? আর একটা ডেলিভারি বয়, ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না। আচ্ছা, ওই ডেলিভারি বয়ের স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস মেলে ওর সাথে যদি শাদী হয়, তুই পারবি ওদের সংসারে যে থাকতে? দেখ, তোর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, মন দিয়ে লেখাপড়া কর। জানি এই বয়সটা খুব খারাপ, এই বয়সে সবারই ওই খানাখন্দে পা পড়ে। তবু বলছি মা, নিজেকে আস্তে আস্তে সরিয়ে নে। দেখ, তোর দিদিকে যেমন যোগ্য পাত্রের সাথে শাদি দিয়েছি, দেখবি তোকেও সরকারি চাকরি পাত্রের সাথে শাদি দেবো। বোন, মা একদম ঠিক কথা বলেছে। দেখ, আবেগ নিয়ে জীবন চলে না, আমাদের জীবন বাস্তবের সঙ্গে জড়িয়ে। তুই এখন বুঝতে পারছিস না, কিন্তু তুই যদি এখন আমাদের কথা না শুনিস, আমাদের অমতে গিয়ে ওই ডেলিভারি বয়ের সঙ্গে শাদি করিস, তোর জীবনটা ছাড়খাড় হয়ে যাবে রে বোন। পারভিন, দেখ, তুই আমাদের কত আদরের। তোকে নিয়েছে আমাদের অনেক স্বপ্ন। দেখবি তোর শাদি কেমন আমরা ধুমধাম করে দিই। আর তোর ভবিষ্যৎ কত ভালো, তুই লেখাপড়ায় এত ভালো। আমাদের ইচ্ছা তুই লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়া, ভালো চাকরি কর। তাছাড়া এই ছেলে ভালো নয়, এ তোর কোনো সকাল্লাতি পূরণ করতে পারবে না। সামনে তোর উজ্জ্বল ভবিষ্যৎ, দেখবি সময়ের সাথে সাথে না সব ঠিক হয়ে যাবে। মা, এবার কি হবে মা? পারভিনকে আটকাতেই হবে, নাহলে ওর জীবনটা শেষ হয়ে যাবে। আজকে তোর আব্বুকে আসতে দে, সব কিছু খুলে বলতে হবে, নইলে সত্যি আমাদের বড় সর্বনাশ হয়ে যাবে। কি হলো? আব্বাসের ফোন অফ কেন? ও তো কখনো ফোন অফ রাখে না, ফেসবুকে অনলাইন নেই। কি হলো?
তাদের সম্পর্ক যেভাবে এগিয়ে গেছে সেখান থেকে ফিরে আসা পারভিনের পক্ষে সম্ভব ছিল না। হোটেলে নিয়মিত একসঙ্গে দেখা করা, সময় কাটানো তাদের নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। কিন্তু হঠাৎ করেই আব্বাস তার ফোনটা সুইচ অফ করে দেয়। ফ্রেন্ডসবুকে অনলাইন হয় না। তাদের দুজনের মধ্যে যোগাযোগের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। পারভিন কি পারবে আব্বাসের সঙ্গে যোগাযোগ করতে, নাকি আব্বাস পারভিনের জীবনের থেকে অনেক দূরে চলে গেছে? কি ছিল আসল রহস্য? আসুন দেখা যাক। দিদি দিদি আমি 2 সপ্তাহ ধরে আব্বাসের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। দেখ, যা হয়েছে তোর ভালোর জন্য হয়েছে। ফেসবুক থেকে এভাবে সম্পর্ক তৈরি হয় না, বেশিরভাগ সম্পর্কই ফেক হয়। আমি বলছি, ও তোর জীবনে এসেছিল তোর সঙ্গে নোংরা খেলা খেলার জন্য। ওর এখন মনের সমস্ত আশা পূরণ হয়ে গেছে, তাই তোর সঙ্গে সমস্ত কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছে। না দিদি, তুই ওকে ভুল বুঝছিস। ও খারাপ ছেলে না দিদি। আমার যদি ওর সাথে কন্ট্যাক্ট না হয় আমার খুব বড় ক্ষতি হয়ে যাবে। আমি ওকে আমার সব কিছু দিয়ে দিয়েছি। মানে কি বলতে চাইছিস তুই? দিদি, আমরা অনেকবার হোটেলে গেছি, এক হয়েছি। আমি ওকে আমার সব কিছু উজাড় করে দিয়েছি। এখন যদি আমি আব্বাসের বিবি না হতে পারি, আমি কিন্তু সত্যি সত্যি সুইসাইড করব। আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। আমি বলছি ওই আব্বাস তোকে ঠকিয়েছে। এইসব ছেলেরা ফেসবুকে এসে মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েদের প্রেমের জালে ফাঁসায়, সম্পর্ক তৈরি করে, 2-4 দিন ফুর্তি করে আর তারপরে কেটে পড়ে। তুই ওকে ভুলে যা বোন, তুই ওকে ভুলে যা। একটা কথা মনে রাখিস, আল্লাহ যা করেন তা ভালোর জন্য করেন। তুই অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছিস বোন, অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছিস। তুই আবার মন দিয়ে পড়াশোনা শুরু কর, নিজের জীবনটাকে সুন্দরভাবে তৈরি কর। মনে কর আব্বাস বলে কোনো দিন তোর জীবনে কেউ ছিল না। দেখ, তোর জীবনে সব কিছু ভালো হবে। না দিদি, তুই ওকে ভুল বুঝছিস। ও খুব ভালো ছেলে। ও আমাকে ইগনোর করবে আমি কখনো ভাবতেও পারি না। দিদি, এমনও তো হতে পারে যে ও কোনো বিপদে আছে, তাই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। না দিদি, কিছু একটা ভুল হচ্ছে দিদি, বিশ্বাস কর কিছু একটা ভুল হচ্ছে। তারপরে আবার 1 মাস বাদে মেয়েটিকে নিয়ে যায় সেই হোটেলে এবং সেখানে গিয়ে অনেকক্ষণ সময় ধরে সে মেয়েটির সঙ্গে নোংরামো করে, বিভিন্ন ধরনের ছবি টবি তোলে। আমি আব্বাস গাজী। আচ্ছা শোনো, যতদিন বেঁচে থাকবো আমার ভালোবাসার ব্যাখ্যা শুধু তুমি। কিছু বলবেন? আপনি আমাকে চেনেন তো? হ্যাঁ ম্যাম, কেন বলুন তো? আসলে আমি আর আব্বাস তো প্রায় এখানে আসতাম। আপনার কাছে কি ওনার কোনো অ্যাড্রেস বা ওনার কোনো ট্রেস দিতে পারবেন? সরি ম্যাডাম, উনি শুধু আমাদের এখানে কাস্টমার ছিলেন, এছাড়া আমরা কিছু জানি না। আচ্ছা, কেন তুই এভাবে নিজের জীবনটাকে নষ্ট করছিস? যা হওয়ার নয় সেটা নিয়ে কেন পড়ে আছিস? মা, তোমরা প্লিজ এখান থেকে যাও, আমাকে একটুখানি একা থাকতে দাও। তোমাদের কাছে হাত জোড় করছি, আমার কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমরা তো তোর পাশে আছি। তোর দিদির কাছে আমরা সব শুনেছি। ওই ছেলেটা তোকে ঠকিয়েছে, তোর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে। ওই ছেলেটা মোটেই ভালো ছেলে ছিল না, তাই ওই ছেলেটার কথা চিন্তা করে নিজের ভবিষ্যৎ এইভাবে নষ্ট করিস না। পারভিন, তোর মা ঠিকই বলেছে রে। দেখ, তোর রাস্তা ঠিক ছিল না, তাছাড়া চলার পথে তো ভুল ভ্রান্তি হয়েই থাকে।
আমরা তো আছি, দেখবি সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। চল না, খেতে চল। তোমরা যাও, আমি আসছি। তুমি কোথায় আব্বাস? প্লিজ ফিরে এসো আমার জীবনে। আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারছি না। তুমি সবাইকে প্রমাণ করে দাও যে তুমি ভুল না। তুমি কোনো কারণে আমার সাথে দেখা করতে পারছো না, এটা সবাইকে প্রমাণ করে দাও। আই লাভ ইউ আব্বাস, আই রিয়েলি নিড ইউ। হ্যালো, আমি আব্বাসের বন্ধু রফিক বলছি। আব্বাস কোথায়? ওর কি হয়েছে? ও কেন আমার সাথে দেখা করছে না? আমি পাগলের মতো ওকে খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও পাইনি। একটু প্রবলেম হয়ে গেছিল, তাই তোমার সঙ্গে দেখা করতে পারিনি। চিন্তার কিছু নেই, সব কিছু ওকে আছে একদম। কাল আব্বাসের সঙ্গে তোমার দেখা হবেই। তুমি যেখানে আব্বাসের সঙ্গে আগে মিট করতে না, সেখানে চলে এসো 11টার সময়। আমি এক্ষুনি আব্বাসের সাথে কথা বলবো। এখন কথা বলা যাবে না, একটু সমস্যা আছে, যে জন্য ও তোমার সঙ্গে কথা বলতে পারছিল না। তবে চিন্তার কিছু নেই, কাল দেখা হবে, তুমি চলে এসো। ঠিক আছে, আমি চলে যাব। I love you, Abbas. I really love you. তোদের বসতে বলেছি, দাঁড়া ওখানে। তোদের দুজনের নাম কি? স্যার, আমার নাম রফিক। তোর? স্যার, আমার নাম আব্বাস। ছবিটা দেখাও তো। হ্যাঁ স্যার। দেখ দেখ, চিনিস কিনা? একে চিনিস? এর নাম পারভিন সুলতান। ভালো করে দেখে বলতো চিনিস কিনা। না স্যার, চিনি বলে মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে তোরা দুজনে কেউই চিনিস না। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ওকে ফোনে কথা বলেছিস, ফেসবুকে চ্যাট করেছিস, মেসেঞ্জারে কল করেছিস, মিট করেছিস, হোটেলে গেছিস, থেকেছিস, খেয়েছিস, মেয়েটা সর্বনাশ করেছিস। অথচ তোরা বলছিস পারভিন সুলতানাকে তোরা চিনিস না। কিন্তু মেয়েটা তোকে আর তোর বন্ধুকে কিন্তু খুব ভালো করে চেনে। স্যার স্যার চিনি, কিন্তু আমরা সেরকমভাবে চিনি না স্যার। আপনারা যেভাবে পয়েন্ট ধরে ধরে স্যার বলছেন। দেখলি তো, একটু নাড়াচাড়া করলেই যেমন 3 ওয়াটে আলোটা দাপ করে জ্বলে উঠলো। আসলে ভালোভাবে কথা বললে তোদের কানে ঢোকে না। স্যার আসলে স্যার আমি তো বুঝতেই পারছি না আমাদের এখানে কেন আনা হয়েছে। একদম ঢ্যামনামো করবি না, মেরে পাছা গরম করে দেবো। নোটা কি হচ্ছে? পারভিনের সঙ্গে কেন এত খারাপ কাজ করলি তোরা? আমি কোনো খারাপ কাজ করিনি। হ্যাঁ, মনে হচ্ছে না তোদের দুটোকে এখানে এনকাউন্টার করে দিই। বল তাড়াতাড়ি বল, তোদের প্ল্যান কি ছিল? আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। স্যার 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 বলছি স্যার, বলছি। ভাই তো জবাব নেই, কি করে যে এত মেথি পটাস। আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই, তবে এটা মানতে হবে তোর ক্ষমতা আছে। টেকনিক বলে ওটাকে ভাই, টেকনিক। মেয়ে পটাতে গেলে অনেক কিছু জানতে হয়, অত সহজ না মেয়ে পটানো, বুঝলি? এখন কোনটা চেষ্টা কর? পারভিন সুলতানা, একদম কচি। কতদিন রাখবি ভেবেছিস? 2 মাস হয়ে গেছে, হোটেলে অনেকবারই গিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম।
কিন্তু আর ভালো লাগছে না। আমি প্রসাদ পাবো না? এই রফিক, তোকে কোন দিন আমি প্রসাদ দিইনি? যখনই যে মেয়ে পটিয়েছি, খাওয়ার পর তোকে আমি পার্সেল করে দিইনি? হ্যাঁ খেয়েছি আমি, কিন্তু পারভিন তো একদম কচি। ওটাকে কবে পাবো ভাই? ও অনেক দিন হয়ে গেছে, ওর সাথে কোনো কন্ট্যাক্ট নেই আমার। ওর সাথে যা সম্পর্ক হয়েছে আমার, ও আমাকে পাগলের মতন খুঁজছে, কিন্তু আমার আর ভালো লাগছে না, বুঝলি? কিন্তু ভাই আমার তোকে হেব্বি লাগে। এখনো পর্যন্ত টেস্টই করতে পারলাম না, একটু ট্রাই তো করি। করতে পারিস, কিন্তু মেয়েটা খুব ইনোসেন্ট। এক কাজ কর, ওকে ফোন করে ডাক, যে হোটেলে আমি ওকে নিয়ে উঠতাম সেখানে বলবি ওর একটু অসুবিধা হচ্ছিল বলে কোনো কন্ট্যাক্ট রাখতে পারিনি, এখন সব ঠিক আছে, তো দেখা করতে চাই। ওকে এখন তুই আদর করতে যাবি, ও তোকে আটকাবে, কিন্তু তারও মেডিসিন আছে। আমাদের আদরের কিছু ছবি ওকে দেখাবি, ওকে ভাইরাল করে দেওয়ার ভয় দেখাবি সোশ্যাল মিডিয়াতে, ও দেখবি ভয়তেই তোকে আদর করতে দেবে। ও আসবে তো? নাচতে নাচতে আসবে, এতদিন ধরে কন্ট্যাক্ট করিনি কোনো, ওকে বললেই ও ছুটে আসবে, পাগলের মতন আমাকে খুঁজছে। দেখ, তারপরে ভোগটা নিজের মতন পেট পুরে খেয়ে নিস। ওকে ভাই, ওকে ভাই, ঠিক আছে। আব্বাসের বন্ধু। আব্বাস কোথায়? আসলে ওর একটু সমস্যা আছে, সেই জন্য হোটেলে তোমার জন্য ওয়েট করছে। হোটেলে কেন? এখানে এলো না কেন? তোমাকে হোটেলে নিয়ে যেতে বলেছো, ওখানেই তোমার সাথে মিট করবে, একটু সমস্যা চলছে তো সেই জন্য। চলো না, হোটেলে তোমার জন্য ওয়েট করছে। আব্বাস বাইরে গেছে, ও এক্ষুনি চলে আসবে, তুমি বসো। কিন্তু এখানে মদ কেন রাখা? আব্বাস তো মদ খায় না। মানে মদ মানে আব্বাসই অর্ডার করেছে। কিন্তু সে কোথায়? ও বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। তাহলে আমি বরঞ্চ বাইরেই অপেক্ষা করছি। সেটি হঠাৎ করে মেয়েটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তখন ছেলেটিরই আর একটি বন্ধু মেয়েটির সঙ্গে যোগাযোগ করে সে তাকে হাজারাতে ডেকে পাঠায় এবং বলে হাজারার একটি হোটেলের রুমে ছেলেটি বসে আছে বলে তাকে ভুল বুঝিয়ে নিয়ে যায়। নিয়ে গিয়ে তখন তার ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে এবং মেয়েটার সঙ্গে সে জোর করে ফিজিক্যাল রিলেশন করে। বিশ্বাস 3 অক্ষরের শব্দ, একবার ভেঙে গেলে সব শেষ হয়ে যায়। পারভিন সুলতানা বিশ্বাস করে ভালোবেসেছিল আব্বাস উদ্দিন গাজীকে, যে একজন ডেলিভারি বয় ছিল। তাকে ঘিরে সারা জীবন বাঁচার স্বপ্ন দেখেছিল, কিন্তু কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে তার বিশ্বাসকে এইভাবে খুন করবে আব্বাস। পারভিন মন প্রাণ দিয়ে আব্বাসকে ভালোবাসতো, তাকে ঘিরে বাঁচার স্বপ্ন দেখেছিল, সারা জীবন হাতে হাত রেখে চলতে চেয়েছিল, কিন্তু তার সব স্বপ্ন আকাঙ্ক্ষা শেষ হয়ে যায় শুধুমাত্র আব্বাসের মতো একজন প্রতারকের জন্য। যে দুটি ছেলের কথা বলা হচ্ছে এখানে, সেই দুটি ছেলে এখন কাস্টাডিতে আছে এবং আলিপুর পস্কো কোর্টে কাস্টাডি ট্রায়াল চলছে। কেসটা ফাইল হয়েছে আন্ডার সেকশন 4 পক্সো অ্যাক্টে এবং সেকশন 4এই আপনার চার্জশিট হয়েছে। হ্যাঁ, গ্রেফতার করেছে এবং তারপর থেকেই তারা পিসি জেসি করে এখন জেসিতে আছে। আমরা পুলিশ ফাইলসের পক্ষ থেকে বারবার সাবধান করেছি যে কোনো সম্পর্কে জড়ানোর আগে সেই মানুষটি সম্পর্কে ভালোভাবে বিশদে জানা খুবই জরুরি, কারণ আপনার একটি ভুল পদক্ষেপ আপনার জীবনকে শেষ করে দিতে পারে, যেমন আজকের এই কেসে পারভিন সুলতানার ক্ষেত্রে ঘটেছে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা কেউ এমন ভুল করবেন না।
আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।